মুম্বাই বনাম কেকেআর। হ্যাঁ, আমরা দেখতে পাই যে মুম্বাই এবং কেকেআরের মধ্যে তাদের তৃতীয় ম্যাচটা সংগঠিত হয় এবং সেই তৃতীয় ম্যাচে যেখানে আমরা দেখতে পাই যে মুম্বাই ইন্ডিয়ান্স লাগাতার দুটি ম্যাচ হেরে আসছিল এবং অন্যদিকে যদি কলকাতার কথা বলি তাহলে কলকাতা প্রথম ম্যাচ হারার পর দ্বিতীয় ম্যাচে কিন্তু রাজস্থানকে হারিয়ে ওরা এসেছিল মুম্বাইয়ের ময়দানে, নিজের ঘরে, মুম্বাইয়ের ঘরে। এবং সেইখানে আমরা দেখতে পাই যে মুম্বাই প্রথমত টস জিতে এবং বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং সেই সিদ্ধান্ততে কেকেআর আমরা জানি ওদের দুর্দান্ত ব্যাটিং রয়েছে এবং ওরা ব্যাটিং করতে নামে। এবার সবথেকে বড় ব্যাপার হচ্ছে ব্যাটিং করতে নামার পর আমরা জানি যে মুম্বাইয়ের যে বোলিং অর্ডার সে এত বেশি শক্তিশালী নয়, কিন্তু দীপক চাহার এবং ট্রেন্ট বোল্ট কিন্তু সুইং করাতে জানে এবং মুম্বাইয়ের এই পিচে কিন্তু ফাস্ট বোলারের কাছে একটা বাড়তি সুবিধা তো থাকে, কারণ এখানে এক্সট্রা বাউন্স পাওয়া যায়, বল কিন্তু সুইংও হয়। তো সেই ধরুন আমরা দেখতে পাই যে প্রথম ওভারেই কিন্তু ট্রেন্ট বোল্ট তাদের খতরনাক, যাকে বলা সুনীল নারায়ণ আন্ধাধুন ব্যাটিং যে করে, তাকে কিন্তু প্যাভিলিয়নের দিকে রাস্তা দেখিয়ে দেয় এবং দ্বিতীয় ওভারে এসে দীপক চাহারও কিন্তু ভাই কুইন্টেন ডিককে আউট করে দেয়। তো দুটি উইকেট পড়ার পর মনে হচ্ছিল যে হ্যাঁ, এবার হয়তো এজিঙ্কে রাহানে এবং অঙ্কুশ রঘুবংশী এসে কিছুটা হাল ধরে মনে হয় যে না, হয়তো এরা এদেরকে পার করে দেবে, কিন্তু আমরা দেখতে পাই তখন আসে একটা এমন ছেলে যে হয়তো এর আগে কেউ ওর নাম শুনেনি, ওকে কেউ জানেও না। হ্যাঁ, আমি কথা বলছি অশ্বিনী কুমারের কথা এবং তার এমনভাবে ডেবিউ হয়, প্রথম বল এবং এজিঙ্কে রাহানেকে তার ফাঁদে ফাঁসিয়ে দেয় এবং তারপর আমরা দেখতে পাই একটা নতুন প্লেয়ার, ডেবিউ প্লেয়ারের একটা ড্রিম ডেবিউ। হ্যাঁ, 3 উইকেট যাওয়ার পর যেখানে আমরা দেখতে পাই তারপর কেকেআরের হয়ে ভেঙ্কটেশ আয়ার, যে নাকি মুম্বাইয়ের বিরুদ্ধে খুব ভালো খেলে, ওকে দলে নিয়ে আসা হয়, কিন্তু ও এমন কিছু করতে পারেনি। তারপর ইম্প্যাক্ট প্লেয়ার মনীষ পান্ডেকে পাঠানো হয় যাতে কিছুটা ধস যে নেমেছে সেটাকে যাতে বাঁচানো যায়, কিন্তু সেটাতেও কাম হয়নি। রিঙ্কু সিং, যার উপর কেকেআর ভরসা করে, তাকে পাঠানো হয়, তাকেও সেই ডেবিউ টিম প্লেয়ার ভাই অশ্বিনী কুমার আউট করে দেয়। তারপর ক্রিজে আসে খতরনাক রাসেল, দ্য রাসেল পাওয়ার, এবং সেই রাসেলকেও বোল্ড করে অশ্বিনী কুমার এবং বলে দেয় যে এই ম্যাচটা কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের হাতে মুঠোয়। আমরা দেখতে পাই একের পর এক সেন্টনার উইকেট তুলে নেয়, সবাই মিলে এত দুর্দান্ত একটা বোলিং করে এবং মুম্বাইকে একটা উইন সিচুয়েশনে নিয়ে আসে। এবং আমরা যদি বলি যে অবশেষে প্রায় 22 বল থাকতে অল আউট হয়ে যায় কেকেআরের দল এবং একটা সম্মানজনক স্কোরও কিন্তু ওরা তৈরি করতে পারেনি এবং সেই জায়গায় দাঁড়িয়ে মুম্বাই ইন্ডিয়ান্স, হ্যাঁ রোহিত শর্মার ফর্ম নেই, ও আউট হয়ে যায় 13 রানের মাথায়, কিন্তু কমফোর্টেবলি রিয়াল রিকিলটন হোক অথবা সূর্যকুমার যাদব দেখেছি এবং উইল জ্যাক্স, ওরা একদম কমফোর্টেবলি এই ম্যাচটা কিন্তু জিতে নেয় এবং ওরা পয়েন্টস টেবলের খাতায় 2টা পয়েন্ট কিন্তু নিজের নামে করে দেয়। এবার দেখা যাচ্ছে 3টা ম্যাচ তো ভাই মুম্বাই ইন্ডিয়ান্সও খেলেছে, 3টা ম্যাচ কেকেআরও খেলেছে এবং তাদের জিত হচ্ছে কি একটা, হ্যাঁ একটি মাত্র জয় নিয়ে বসে আছে। মুম্বাই ইন্ডিয়ান্স হচ্ছে স্লো স্টার্টার, ওরা একটু লেটে স্টার্ট করে, কিন্তু যে বোলিং পারফরমেন্স আজকে দেখিয়েছে সেটা কিন্তু ছিল দুর্দান্ত এবং কেকেআর অ্যাকসেপ্ট করে নিচ্ছে এই ধরনের বোলিং হবে এবং কেকেআর একবার নয়, আরসিবির সামনে একবার এবং এইবার দুবার আমরা দেখতে পাই এত হেভি ব্যাটিং থাকা সত্ত্বেও ওদের ব্যাটিং অর্ডারটা কিন্তু কলাপস হয়ে যায়। এবার প্রশ্ন, তাহলে কেকেআর কি আসলে এইবার মিডল অর্ডারের ব্যাটিং, যে একটা বলা হতো যে বাই স্ট্রং পয়েন্ট রিঙ্কু সিং, রমনদীপ সিং, আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আয়ার, সেটা কি এবার ওদের দুর্বলতা বা উইক পয়েন্ট হয়ে গেছে? সেটা একটা বিষয়। এবার মুম্বাই ইন্ডিয়ান্স তো খাতা খুলে গেল, এবার দেখা যাক যে মুম্বাই এবং ম্যাচ শেষে পয়েন্টস টেবিলের কী অবস্থা। তো পয়েন্টস টেবিলের নাম্বার 1-এ কিন্তু এখনও রয়েছে আরসিবি। হ্যাঁ, আরসিবি 2টো ম্যাচ খেলেছে এবং 2টো ম্যাচেই জয়যুক্ত করে 4টি পয়েন্ট নিয়ে বসে আছে এবং ওদের নেট রান রেটে যদি বলি আকাশ ছোঁয়া +2.220 এবং নাম্বার 2-তে রয়েছে ডিসি, এরাও কিন্তু 2টো ম্যাচ খেলেছে, একটা ম্যাচ ফাঁসা ম্যাচ ছিল ভাই, ওইটা আশুতোষ বার করে দিয়েছে এবং দ্বিতীয় ম্যাচ তো কনভিন্সিংলি জিতেছে। এবং নাম্বার 3-এ রয়েছে এলএসজি, যেখানে ওরাও 2টা ম্যাচ খেলেছে এবং উইক বোলিং নিয়েও কিন্তু এসআরএইচকে হারিয়ে ওরাও কিন্তু প্লাস পয়েন্ট নিয়ে বসে আছে, 2টো ম্যাচের মধ্যে একটা উইন,
2 পয়েন্ট এবং একটা হেরেছে। নাম্বার 4-এ রয়েছে কে? নাম্বার 4-এ রয়েছে গুজরাট, ওরাও কিন্তু 2টো ম্যাচ খেলেছে, একটা জিতেছে একটা হেরেছে, ওদের পয়েন্ট হচ্ছে 2। নাম্বার 5-এ রয়েছে পিবিকেএস, একটা মাত্রই ম্যাচ খেলেছে এবং সেটা জয়যুক্ত হয়েছে এবং ওদের পয়েন্ট হচ্ছে গিয়ে 2 এবং ওদেরও রান রেট প্লাস। এবার আমরা আসি যারা তিনটা ম্যাচ খেলেছে। তো মুম্বাই এক লাফে কনভিনসিংলি জিতের পর মুম্বাই এক লাফে কিন্তু নাম্বার 10 থেকে নাম্বার 6-এ উঠে এসেছে। হ্যাঁ, মুম্বাই হচ্ছে গিয়ে নাম্বার 6-এ রয়েছে, যার 3টা ম্যাচ খেলেছে এবং শুধু 2টোই পয়েন্ট এই ম্যাচ থেকে নিয়েছে এবং ওদের নেট রান রেট কিন্তু মাইনাসে রয়েছে। তারপর যদি দেখি আমরা মুম্বাইয়ের পরে চেন্নাই, হ্যাঁ ওরা তো একসাথে থাকে, চেন্নাইও সেম 3টা ম্যাচ খেলেছে, যার দারুণ একটা ম্যাচই জয়যুক্ত হতে পেরেছে। তারপর রয়েছে 8-এ এসআরএইচ, ওরাও মনে হচ্ছিল খুব শক্তিশালী দল, কিন্তু ওরাও আমরা দেখতে পাই যে প্রথম ম্যাচের পর লাগাতার 2টা ম্যাচ কিন্তু ভেঙে পড়ে, ওদের ব্যাটিং কিন্তু সেইভাবে চলতে পারেনি। তো ওরা সেকেন্ড 2টা ম্যাচ হেরে সেম অবস্থা, 3টা ম্যাচে 2টো হেরেছে একটা জিতেছে এবং যে জায়গায় দাঁড়িয়ে ওরা এত বেশি নেট রান রেটও কিন্তু ভালো নয়। তারপর নাম্বার 9-এ কে রয়েছে? নাম্বার 9-ও সেম অবস্থা, রাজস্থান রয়্যালস, যেখানে ওরাও 3টা ম্যাচ খেলেছে একটা জিতেছে এবং 2টা ম্যাচ হেরে ওদেরও নেট রান রেট খুবই খারাপ এবং সব থেকে নেট রান রেট খারাপ হচ্ছে কেকেআরের, ওরাও 3টা জিতেছে কিন্তু ওদের একটা উইন এবং নেট রান রেট -1.448, মানে খুবই বাজে অবস্থায় রয়েছে। এই হচ্ছে গিয়ে পয়েন্টস টেবিলের অবস্থান এবং সবথেকে বেশি রান যদি বলি আমরা, হ্যাঁ নিকোলাস পুরন বসে আছে এখনও নাম্বার 1-এ, ম্যাচে 145 রান। নাম্বার 2-তে সবাই জানো, নাম্বার 2-তে রয়েছে সাই সুদর্শন এবং নাম্বার 3-তে রয়েছে ট্রাভিস হেড। এবং বোলিংয়ের দিক থেকেও নাম্বার 1-এ কিন্তু নূর আহমেদ এখনও রয়েছে এবং নাম্বার 2-তে রয়েছে মিচেল স্টার্ক এবং নাম্বার 3-তে দুজন খলিল আহমেদ 6 উইকেট এবং সাথে শার্দুল ঠাকুরও 6 উইকেট। হচ্ছে গিয়ে কেকেআর এবং মুম্বাইয়ের ম্যাচ শেষে পুরো আপডেট। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দিও, চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হচ্ছে একটা ভিডিওতে, তখন জন্য বাই বাই।